অ্যাটাক করার পরে ওনারা কোম্পানি যাওয়ার জন্য পারছে এমনি মারছে। ওরা একটা 16 Pro Max ছিল ফোন, ওটা নিয়ে গেছে আইফোন। আর ওর হাতে একটা ব্যাগ ছিল, আর আমার ছোটো বেড়াতে একটা ব্যাগ ছিল, ওটা নিয়ে গেছে। আর আমার মানি ব্যাগ নিয়ে গেছে। একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, অটোলে এপার ওপার জানে এপার অটো পার গেছে মতো আমার মানা করে নেই। আমরা আসার সময় 4:30 5টা বাজে আমরা খাইতে আসছি। তারপর আমাকে অটো করতে দেবো না, না ঢোকার পর হ্যাঁ আমাকে অনেক আমরা কিন্তু ঢুকলে কী হইব না ঢুকতে হবে না। এবার আমাকে অনেক মাছ ধরতেছি। এবার আমরা ভিজা বলে খাওয়া করছি অন্ত আইসি মতো মোলাবাড়ি 70 মোলা গাড়াইছিল, কালো মোলা গাড়াইছিল মতন অনেক বেদা আমাকে অনেক মারছে। এরপর আমার ছেলে আমার ছোটো ছেলে হাত ভেঙে গেছে, বড়ো ছেলেটা ভেঙে গেছে, আর আমার ভাতিজা ছিল বাড়িটা ওর মাথা ভেঙে গেছে। আমরা 2 বা 4 ভাই, আর আব্বা বা চাচা, আমার ওয়াইফ আর আমার ছোটো ভাই। কারণ হচ্ছে মাদারপুরে কুচুরি গেছিলাম দাওয়াত খেতে। ওইখান থেকে আসার পথে অটো রিজার্ভ করে আসা দিচ্ছি। ওইখানে হচ্ছে ওরা হচ্ছে অটো আমাদের ধরার পরে তারপর ওখানে মোটামুটি এক তফাতে গেছে। ওরা আমরা বলছি যে রিজার্ভ দিচ্ছি, তাহলে আমার ওরা তো যে ওরা কারা? জসিম মোল্লা, আগে শ্রমিক লীগ করতো, ওনার ভাই আর কি। ওনারা হচ্ছে আমাদের বাধা দিচ্ছে। আমি বলছি তো ওদের সবাইকে আমরা চিনি আর কি, মানে ওরাও আমাদের চিনি। তো বললাম যে আমাদের রিজার্ভ দিচ্ছি, তাহলে যাইতে আমাদের বাড়ি যাইতে। তো এক অভিজ্ঞতা দরকার থেকে হয়েছিল। পরে ওরা আমরা বাতিজা না কে জানো, ওই ওনার এই বাতিজা আইসা হচ্ছে ওরে একটা বিষয় ওইটার পরে ওখানে মোটামুটি একটা তফা থেকে হয়েছে, ঝামেলা হয়েছে। ঝামেলার পরে এক পর্যায়ে কারণে আমাদের মুরব্বী আছেন মতাসংখ্যা, উনি এসে একটা মীমাংসা করে দিচ্ছে, যেটা আমরা পরে আর কি সন্ধ্যাবেলা বসে দেখি। তারপর হচ্ছে ওনারা এখানে ওনার ফোন দিয়ে ওনাদের বাড়ির ঘাটাতে আমরা অটো নিয়ে আসছিলাম। ওনার ভাই বেড়াদার ছোটো বা যারা ছিল ওনাদেরকে সবাইকে রেডি করে থাকতে বলছে। আসার ওই বাড়িঘাটে আসার পরে আমাদের ওটা থামায় ওনারা হচ্ছে অ্যাটাক করার পরে ওনারা কোম্পানি যাওয়ার জন্য পারছে এমনি মারছে। ওরা একটা 16 Pro Max ছিল ফোন, ওটা নিয়ে গেছে আইফোন। আর ওর হাতে একটা ব্যাগ ছিল, আর আমার ছোটো বেড়াতে একটা ব্যাগ ছিল, ওটা নিয়ে গেছে। আর আমার মানি ব্যাগ নিয়ে গেছে। আর আমার এইখান দিয়ে একটা এখানে মানে পিজা মানে কি পিছনে কী কথা যায় না অ্যাকচুয়ালি। তো এখানে সিঁড়ি লাগছে হচ্ছে 11 এই হচ্ছে ইস্যু। বাইরে থেকে দেশে আসছি। তো আমি আমার বড় ভাইয়ের সাথে আমাদের ফ্যামিলি সহ আর কি বিয়েতে গেছিলাম, বোনের আর বড় ভাইয়ের বিয়ে। তো ওখান থেকে আহত হচ্ছে, তো অটো ইস্যু করে আর কি আমাদের সাথে ঝগড়া হয়েছে। ঝগড়ার পরে উনি এক পর্যায়ে হাতাহাতি হয়েছিল কিছুটা। তো এক মুরব্বী এসে আমাদের মানায় দিচ্ছে। তো আমরা আইসা দিচ্ছি বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ওনাদের যে জায়গা যাদের সাথে আমাদের দ্বন্দ্ব হচ্ছে তাদের বাড়ির সামনে আমরা আসা দিচ্ছি। তো ওনারা পরে ওখান থেকে ফোন দিয়েছে, আমাদের বাড়ির যে পোলাপান ছিল সব আইসা মনে করেন চলাফেরা নিয়ে আমাদের অটোর সামনে অটো দাঁড়া করে আমাদের অটো থামায় পরে আমাদের মারছে। একটা বিয়ের অনুষ্ঠান থেকে আজকে যে ভিকটিম সপরিবারে আসতেছিল, তাদের গাড়ি রোধ করে প্রধানমন্ত্রী এই মাদেপুর যে ব্রিজটা আছে, মাদেপুর সিরাজপুর বর্ডার স্টেট, এখানে রোধ করে। ওখানে বাকবিতণ্ড হয়। বাকবিতণ্ড হওয়ার পরে এক পর্যায়ে আজকে যে ভিকটিম তাদের ওখানে মারার পরে তারা আসার পথে যারা মারছে তাদের বাড়িঘাটা দিয়ে রাস্তা দিয়ে আসতে হয়। ওই রাস্তার সম্মুখে তাদের আবার ওই গাড়ি রোধ করে, আরও অন্য লোক মিলে সর্বাধুনিক অস্ত্র দিয়ে তাদের গাড়ি রোধ করে তাদের এই অবস্থা করছে। একজনের হাড় ভাঙছে, আরেকজনের হাড় ভাঙছে, একজন মাথায় 12টা সিলি আছে। আমরা এখন আইনি ব্যবস্থা নিব, আইনি ব্যবস্থা যারা প্রশাসন আছে তাদের কাছে আমার আকুল আবেদন এই যে এই সন্ত্রাসীদের কার্যকলাপের বিরুদ্ধে সন্ত্রাসীদের যত দ্রুত সম্ভব আইনি প্রক্রিয়া পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।